হাই ফ্রেন্ডস, আজকে চলে এলাম সম্পূর্ণ একটা নতুন ব্লগ নিয়ে। জায়গাটা দেখো, অসাধারণ সুন্দর একটা জায়গা। এই জায়গাটা তোমরা কি কেউ গেস করতে পারছো কোন জায়গা? জানলে কমেন্ট করে অবশ্যই আমায় জানিও। আজকে তোমাদের নিয়ে চলে এসেছি পাঞ্জাবের সেই বিখ্যাত স্বর্ণ মন্দিরে। এই জায়গাটা ফোনে অনেকবার দেখেছি, আসার খুব ইচ্ছে ছিল, ভাবিনি এত তাড়াতাড়ি চলে আসতে পারবো। জালিয়ানওয়ালাবাগ নিজস্ব দেখে বেরিয়ে এখন আমরা যাচ্ছি স্বর্ণ মন্দিরের দিকে। এখান থেকে স্বর্ণ মন্দিরের দূরত্ব 5 মিনিট। স্বর্ণ মন্দিরের রাস্তাটা দেখো, অসাধারণ, এত পরিষ্কার, পুরো রাস্তাটাই মার্বেল বসানো। দিন এখানে এত লোক যাতায়াত করছে, কিন্তু কোথাও দেখো এতটুকু ময়লা পড়েনি। আর এই রাস্তার মধ্যখানেই দেখো কত সুন্দর বসার জায়গা করা আছে। স্বর্ণ মন্দিরে যাওয়ার পথে রাস্তার দুধারে অসংখ্য সুন্দর সুন্দর দোকান আছে। এই দোকানগুলোর মধ্যে এখানে আছে বিভিন্ন রকমের খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, গিফট আইটেমের দোকান, আরো অন্যান্য ভ্যারাইটি জিনিসের দোকান আছে। এখন বাজে রাত 8টা। স্বর্ণ মন্দিরে যাওয়ার রাস্তাটা দেখো, অসংখ্য লাইট দিয়ে সাজানো হয়েছে, চারিদিকটা আলোয় আলোকিত। পাঞ্জাবে এসেছি, আর পাঞ্জাবের বিখ্যাত খাবার ট্রাই করবো না তা কি হয়? আমরা এখানকার বিখ্যাত সেই রাবড়ি আর লস্যি ট্রাই করে নিলাম। ফ্রেন্ডস, তোমাদের দেখায় কিভাবে লস্যি বানাচ্ছে। এই দেখো, এইটা হচ্ছে পাঞ্জাবের সেই বিখ্যাত রাবড়ি। সত্যি বলছি, রাবড়ি আর লস্যিটা কিন্তু অসাধারণ টেস্টি ছিল। তোমরা কখনো পাঞ্জাবে এলে লস্যি আর রাবড়িটা কিন্তু অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এছাড়াও এখানকার আরো দুটো ফেমাস আইটেম হলো গোলাপ জামুন আর গাজরের হালুয়া। এইরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে দিও। আমি তোমাদের জন্য যে এই নতুন নতুন ভিডিওগুলো বানাই, তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও, কারণ তোমাদের কমেন্টেই আমি উৎসাহিত হই আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। পাঞ্জাবের লস্যি আর রাবড়ির স্বাদ কিন্তু অসাধারণ। চলো এইবার তোমাদের পুরো মার্কেটটা ভালো করে ঘুরে দেখায়। এইবার একটু লেস কিনে নিলাম, লেস খেতে খেতে মার্কেটটা ঘোরা যাক। পাঞ্জাবে কিন্তু খুব সুন্দর কাজ দিয়ে ডিজাইন করা জুতোও পাওয়া যায়। এখান থেকে আমরা কিছু শপিং করে নিলাম। এই পুরো মার্কেটটা কিন্তু স্বর্ণ মন্দিরের একেবারে সামনে। এইবার চলে এসেছি সেই অসাধারণ সুন্দর জায়গা স্বর্ণ মন্দিরে। স্বর্ণ মন্দিরে ঢোকার নিয়ম হলো জুতো খুলে পা ধুয়ে মেয়েরা মাথায় ওড়না আর ছেলেরা রুমাল দিয়ে প্রবেশ করতে হবে। এই দেখো সেই বিখ্যাত স্বর্ণ মন্দির। এই মন্দিরের চূড়াগুলো কিন্তু সত্যিকারের সোনা দিয়ে মোড়া। এই স্বর্ণ মন্দিরের চারধারটা হচ্ছে জল, আর মধ্যিখানেই হচ্ছে মন্দিরটা। এই মন্দিরের দিনের বেলার ভিউটা দেখার জন্য আমার চ্যানেলে চোখ রেখো। সারাদিন ঘোরার পর আমরা এবার হোটেলে চলে এসেছি লিফটে করে। এবার আমরা আমাদের রুমে যাচ্ছি। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা রাত্রিরে ডিনারটা সেরে ফেললাম। ডিনারে ছিল ভেজিটেবিল চপ, স্যালাড, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা খেতে অসাধারণ ছিল। কালকে সকাল সকাল আমরা পাঞ্জাব থেকে বেরিয়ে যাব মাতা বৈষ্ণোদেবী কাটরার উদ্দেশ্যে। আমরা কিভাবে মাতা বৈষ্ণোদেবী যাব সেটা দেখার জন্য চোখ রেখো আমার চ্যানেলে। বাই ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ব্লগে।